হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছো। আমিও কিন্তু খুব ভালো রয়েছি। তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে এবং সকলের ভালোবাসায় এভাবে থাকলে আমি আগামী দিনগুলো আশা করি খুব 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 ভালো থাকবো। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো অনেক দিন ধরেই ভাবছি ব্লগটা তোমাদেরকে দেবো, কিন্তু সময়ের অভাবে তা কখনোই অনেক দিন ধরেই সম্ভব হয়ে উঠছিল না, কারণ সময়টা খুবই খারাপ যাচ্ছিল প্রথমত কথা। তো যাই হোক, তো আমি আমার শ্বশুরবাড়ির হরিসেবা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো কম বেশি অনেকজনই দেখেছো। তো আমি বলেছিলাম যে আমার বাপের বাড়িতেও বড় করে হরিসেবা হয়, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন ধরেই দেবো ভেবেও যে জিনিসটা আজ দেওয়া এখনও হয়ে ওঠেনি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমাদের এখানে আমাদের পাড়াটা অনেকটাই বড় পাড়া, ঠিক আছে। আমরা থাকি হলো দুলাগড়ি আটচালা দক্ষিণ পাড়া। তো সেখানের বাসিন্দা জন কিন্তু অনেকজন। তো আমাদের যে হরিসেবা হয় খুব বড় করে হয়, সেখানে অনেক মানুষের আনাগোনা রয়েছে। তো প্রত্যেকই যারা ভক্তগণ রয়েছেন বাবা হরির, সবাই কিন্তু একে একে তোমরা দেখতেই পেলে ডন্ডি খেটে খেটে গেল। আর তোমরা দেখো, লক্ষ্য করো, ওই যে ছোট কত সুন্দর একটা বালক, অত ছোট অবস্থায় তার ঠাকুরের প্রতি তার কত ভক্তি, তার এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। তাই জন্যে এটাও আমি মিস করলাম না, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো, এত ভালো ছেলেটা ঢোল বাজাচ্ছিল, প্রায় খুবই ভালো লাগছিল তাকে দেখে। তাকে দেখতে আমার বেশি ভালো লাগছিল, তার ওই ব্যবহার বা তার ওই শিক্ষা খুব ভালো লাগছিল। তো দেখো, ফাইনালি চলে এলাম আমাদের সেই হরিসেবার ঠাকুরের মণ্ডপে। তো চারপাশটা কত সুন্দর সাজিয়েছে দেখো। তো দেখো, ফুলের ডেকোরেশনগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি মন্দিরের ভেতরে আমি এর আগেও ঢুকেছি, কিন্তু তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মন্দিরটার ভেতরটা খুব ভালোভাবেই কাজ করেছে। তো আমাদের প্রত্যেক বছরই যখন এখানে হরিসেবার সময় যখন যে সময়টা আমাদের হয়, পুজোটা অনুষ্ঠানটা করা হয়, সেই সময়টায় আমাদের ভালো করে রং করে একদম ঝকঝকে করে দেওয়া হয়। এবং দেখো, এই যে সমস্ত এত ঠাকুর রয়েছে ওখানে বাবা হরির কাছে, তো সমস্ত ঠাকুরই যারা ভক্তগণরা রয়েছেন, যারা মানত করেছেন, কেউ বাবা হরিকে দিয়েছেন গোপাল, রাধাকৃষ্ণ, যে যেমন মেনেছিল সে তেমন দিয়েছে। আর আমাদের বাবা হরিকে দেখে নাও, রাধাকৃষ্ণ, তাদেরকে একবার দেখে নাও। তো পাথরের মূর্তি এইটা, আর যে তলায় রয়েছে ওটা হলো আমাদের প্রতিষ্ঠিত মূর্তি, ওটা প্রথমেই ছিল, তারপরে এখন নতুন করে এটা দেওয়া হয়েছে। আর সমস্ত গহনা কিন্তু ওখানে রূপোর গহনা। তো কমিটি থেকে যার এক একটা ডিপার্টমেন্টে পড়ে, সে তাদের সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য সে তেমনভাবে দেয়। তো চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কত ঠাকুর, তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো। আর চারিপাশটা এত ঠাকুর, দেখে এত মনটা ভালো লাগবে যে বলার মতো না, যেন মনে হচ্ছে না যে আমরা মায়াপুরে চলে এসেছি রাধাকৃষ্ণর। দেখো কত সুন্দর। তো দেখো, দূর থেকে আমি দেখাচ্ছি, ওখানে অলরেডি আমি যেহেতু সন্ধেবেলায় তোমাদেরকে ভিডিওটা আর কি তুলেছিলাম। তো সন্ধেবেলা তখন অলরেডি ডন্ডি ফন্ডি খাটা হয়ে তারপরে আমাদের ধুনো পুরানো হয়, তখন ধুনো পুড়তে বাজে সন্ধে হয়ে যায়। তো সেই সন্ধ্যের সময় সবাই ধুনো পুড়ছে। দেখো কত মানুষ ধুনো পুড়ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কয়েক হাজার মানুষ এখানে ডন্ডি কেটেছেন, বা তাদের মনস্কামনা পূরণের জন্য তো হাজার মানুষ এখানে এসেছিলেন। এবং তারপরেও যারা এখানে ধুনো পোড়াচ্ছে, হাজার মানুষ ওখানে ধুনো পোড়াচ্ছে, তো সেইগুলি আমি দেখছিলাম। তো খুব ভালো লাগছিল। তো দেখো, তোমরাও দেখে বলো কীরকম লাগছে তোমাদের। আর দেখো, এখানে আমি এমনিতেই প্রত্যেক শনিবারেতে ওখানে বড় বাবা রয়েছেন, তার কাছে আমি ধূপধুনো দিতে আসি, এবং তার সাথে বাবা হরির কাছেও দর্শন করে যাই। এখানে দেখো কতজন, পুরো মন্দিরটার পাশে একটু মাঠ মতো রয়েছে, পুরো বাউন্ডারিটা ঘিরে প্রায় রাস্তাতে পর্যন্ত চলে গেছে ধূপধুনো, যারা ধুনা পূর্বে যারা ধুনো পোড়াবেন যারা, তারা বসে রয়েছেন। এত ভক্তগণ রয়েছেন বাবা হরির, যারা আজ ধুনো
পড়াতে বসে পড়েছেন। আর এই ভাইয়েরা সব মানে এই সব দেখার জন্য রয়েছেন ওখানে, তো তারা এখানে ব্যবস্থা করে দিচ্ছেন তাদেরকে। এবং তারপরে চলে এসেছি, বেশি না ঘুরে আমি মণ্ডপে চলে এসেছি। তো দেখো, তো বেশি কিছু আর দেখালাম না, কেন বাড়ি ফিরতে হবে। ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।